প্রশ্নে বলা হয়েছে পিতা ও পুত্রের বর্তমান বয়সের অনুপাত 6:1। 6 বছর পরে সেই অনুপাত হবে 3:1। তাহলে পিতার বর্তমান বয়স কত? শুরু করছি। আমরা প্রথমে দেখব 6 আর 3 এর ডিফারেন্স কত? 3। 1 আর 1 এর ডিফারেন্স হলো 0। এই ডিফারেন্সগুলোকে আমাকে সেম করতে হবে, যেহেতু এখানে সেম নেই তাই 3 আর 1 এর বিয়োগ করব 2। 2 দিয়ে আমরা প্রথম অনুপাতকে গুণ করব। 6 দুগুণে 12, 2 1 2। একইভাবে 6 আর 1 বিয়োগ করব 5। 5 দিয়ে শেষ অনুপাতকে গুণ করব। 3 5 15, 5 1 5। এইবার ডিফারেন্স গুলো সেম হয়ে গেল। 12 আর 15 ডিফারেন্স নির্ণয় করলাম 3। এই 3 ইউনিট সমানই হলো 6 বছর। তাহলে 1 ইউনিট সমান হলো 2 বছর। আমাকে নির্ণয় করতে হবে পিতার বর্তমান বয়স, অর্থাৎ 12 ইউনিটের মান। 12 ইউনিট সমান হলো 12 × 2, 24 বছর। অর্থাৎ পিতার বর্তমান বয়স হলো 24 বছর। অপশন নম্বর বি হলো সঠিক উত্তর। প্রশ্নে বলা হয়েছে পিতা ও পুত্রের বর্তমান বয়সের অনুপাত 6:1। 6 বছর পরে সেই অনুপাত হবে 3:1। তাহলে পিতার বর্তমান বয়স কত? শুরু করছি। আমরা প্রথমে দেখব 6 আর 3 এর ডিফারেন্স কত? 3। 1 আর 1 এর ডিফারেন্স হলো 0। এই ডিফারেন্সগুলোকে আমাকে সেম করতে হবে, যেহেতু এখানে সেম নেই তাই 3 আর 1 এর বিয়োগ করব 2। 2 দিয়ে আমরা প্রথম অনুপাতকে গুণ করব। 6 দুগুণে 12, 2 1 2। একইভাবে 6 আর 1 বিয়োগ করব 5। 5 দিয়ে শেষ অনুপাতকে গুণ করব। 3 5 15, 5 1 5। এইবার ডিফারেন্সগুলো সেম হয়ে গেল। 12 আর 15 ডিফারেন্স নির্ণয় করলাম 3। এই 3 ইউনিট সমানই হলো 6 বছর। তাহলে 1 ইউনিট সমান হলো 2 বছর। আমাকে নির্ণয় করতে হবে পিতার বর্তমান বয়স, অর্থাৎ 12 ইউনিটের মান। 12 ইউনিট সমান হলো 12 × 2, 24 বছর। অর্থাৎ পিতার বর্তমান বয়স হলো 24 বছর। অপশন নম্বর বি হলো সঠিক উত্তর।